অধ্যাপক মোহাম্মদ ইউনুস 2010 সালে বিল্ডিং সোশ্যাল বিজনেস দ্য কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিস মোস্ট প্রেসিং নিডস নামের বইতে সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার ধারণা দেন। অধ্যাপক ইউনুসের মতে সামাজিক ব্যবসা হলো এমন একটি ব্যবসা যার মূল লক্ষ্য মুনাফার পরিবর্তে মানব কল্যাণ। এটি মূলত একটি ব্যবসা যেখানে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পান, কিন্তু লাভের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করেন না। যদি সংক্ষেপে বলি তাহলে সামাজিক ব্যবসা মুনাফার পরিবর্তে সামাজিক সমস্যা দূর করাকে প্রাধান্য দেয়। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ ফেরত পান, কিন্তু কোনো লভ্যাংশ বা মুনাফা গ্রহণ করেন না। দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রয়োগ করা যায়। এক্ষেত্রে একটি প্রশ্ন উঠে আসে, তা হলো মুনাফায় যদি এ ব্যবসার উদ্দেশ্য না হয় তাহলে বিনিয়োগকারীরা এ ব্যবসায় বিনিয়োগ কেন করবেন? ডক্টর ইউনুস এ প্রশ্নের উত্তরে বলেছেন, মানুষ একই সাথে স্বার্থপর এবং উদার। মানুষের স্বার্থপরতাই মানুষকে আগ্রহী করে তোলে মুনাফার দিকে। আবার এই একই মানুষ অনেক সময় উদার হয়ে ওঠে মানবতার কল্যাণে। প্রফেসর ইউনুসের মতে মানুষের এই উদারবাদী চেতনাই গড়ে তোলে সামাজিক ব্যবসা, যা দিয়ে দূর করা হয় নানা সামাজিক সমস্যা। প্রফেসর ইউনুস স্পষ্টভাবেই বলেছেন, সামাজিক ব্যবসা দানের উপর নির্ভর করে চলে না। এটি অন্যান্য ব্যবসার মতোই একটি ব্যবসা। একে নিজের পায়ে দাঁড়াতে হয় স্থায়িত্বের জন্য। সাধারণ ব্যবসার সাথে সামাজিক ব্যবসার মূল পার্থক্য হলো, সামাজিক ব্যবসায় বিনিয়োগকারীরা মূলধন ফেরত পায় কিন্তু মুনাফা নিতে পারে না। এই মুনাফা সামাজিক ব্যবসার সম্প্রসারণে ব্যবহৃত হয়। সামাজিক ব্যবসাতেও মুনাফা আছে, তবে তা সীমিত আকারে। এ ব্যবসার মূল উদ্দেশ্য হলো সামাজিক সমস্যা দূর করা। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক একটি সামাজিক ব্যবসার আওতায় একটি হাসপাতাল দেয়া হয়েছে, যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের চিকিৎসা করা হয়। বোন ম্যারো বা অস্থিমজ্জা আমাদের হাড়ের মধ্যে পাওয়া যায় এবং এটি নতুন রক্তকণিকা তৈরি করে থাকে। যখন কোনো রোগের কারণে এই অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয় বা কাজ বন্ধ করে দেয়, তখন রক্তের বিভিন্ন রোগ যেমন লিউকেমিয়া, নিমফোমা, মাইলোমা সহ অস্থিমজ্জার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর চিকিৎসা হিসেবে অন্য কোনো ব্যক্তির সুস্থ অস্থিমজ্জা অসুস্থ ব্যক্তির অস্থিমজ্জায় প্রতিস্থাপন করা হয়। অস্থিমজ্জা প্রতিস্থাপনের এ কাজটি অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে এ চিকিৎসায় কমপক্ষে 20 লাখ টাকা লাগে, আর উন্নত বিশ্বে এ খরচ কমপক্ষে 2 কোটি টাকা। এখন প্রশ্ন উঠে, গরিব রোগী এ চিকিৎসা কিভাবে পাবেন? তার কাছে তো এত টাকা নেই এ চিকিৎসা করানোর জন্য। এখানেই চলে আসে সামাজিক ব্যবসার ধারণা। আমরা আগে যে হাসপাতালের কথা বলেছিলাম, যারা কিনা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করে থাকে, ধরে নেই সেই হাসপাতালে 10টি বেড আছে। সামাজিক ব্যবসার ধরন অনুযায়ী এই 10টি বেডের মধ্যে 7টি বেড বরাদ্দ থাকবে ধনী রোগীদের জন্য, যারা কিনা কমপক্ষে 20 লাখ টাকা খরচ করবে এই চিকিৎসার জন্য, আর বাকি 3টি বেড থাকবে গরিব রোগীদের জন্য। যখন 7 জন ধনী রোগীর প্রত্যেকেই 20 লাখ টাকা করে খরচ করে, তখন হাসপাতাল 1,40 লাখ টাকা পায়। হাসপাতালের এ আয় থেকে ডাক্তার, নার্স সহ বাকিদের বেতন দেয়া হয়। এ হাসপাতালে যারা বিনিয়োগ করেছে তাদের মূল বিনিয়োগ একটু একটু করে ফেরত দেয়া হবে দীর্ঘ সময় ধরে। আর যে 3টি বেড গরিব রোগীর জন্য বরাদ্দ, তাদের চিকিৎসা খরচ থাকবে নামমাত্র মূল্যে। ধনী রোগীরা যে টাকা দিচ্ছেন তা থেকেই গরিবদের চিকিৎসা হয়ে যাবে। তাহলে সমাজের ধনী গরিব সবাই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা পাবে এবং এ সংক্রান্ত সমস্যার লাঘব হবে। এই উদাহরণ থেকে দেখা যাচ্ছে সামাজিক ব্যবসা অন্যান্য ব্যবসার মতোই ব্যবসা করছে, কিন্তু এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং একটি সামাজিক সমস্যার সমাধান করা। এবারের 15তম সোশ্যাল বিজনেস ডে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত সহ বিবিধ খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক
মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলে আশা করছেন। নিয়মিত বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন। বাংলাদেশ বেতার, সবার জন্য, সব সময়, সবখানে।